খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিগুরু রবি ঠাকুরের কৃপণ কবিতাটি আপনাদের সামনে নিবেদন করছি। কবিতা কৃপণ। I have gone a begging from door to door in the village, but when the holding chariot appeared in the distance like a gorgeous train, and I wondered who is this king of all kings. আমি ভিক্ষে করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে অমর। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ। বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা ঘুরিয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেমকালে কিসের লাগি তুমি অবসান, আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। বলি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও কিছু। শুনে ক্ষণকালের করে রইল মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিলে তুলে একটি ছোট কোনা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হইল ফিরে। তখন তারি চোখের জলে দুটি নয়ন ধরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমার প্রথম নিবেদন, আমার শেষ নিবেদন কবি রাম বসু বিশ্বকবি রবি ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করে যে কবিতাটি অর্পণ করেছিলেন, সেই কবিতা ভাষণ কবি রাম বসু। 12 বছর আগে কবিতাকে দেখেছিলেন তরুণ বালক, অন্ধ পাষাণে মাথা ঠুকতে। 12 বছর পরে আবার তাকে দেখো অন্ধ আবেগে পাষাণ তারা ভাঙতে। রবীন্দ্রনাথ, আমি সে বালক, আমাকে সেদিন দেখেছিলে অসহায়। রবীন্দ্রনাথ, আজ আমি যুবক, আমাকে দেখো বালুদের সামনে দুঃসাহস। আমার ইতিহাস বলুন, সেজন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ক্রোধ নেই। আমি গর্বিত, আমি যে বাংলাদেশের ইতিহাস। আমি ছিলাম গ্রামের ছেলে, আমি ছিলাম শহরের ছেলে। ঘাসফুল আর ঝুঁকলতা আর নদীর চর নিয়ে তোমার কবিতা নিয়ে আমি স্বপ্ন দেখেছি। সম্পূর্ণভাবে পৃথিবীকে দেখবার আগে আমি স্বপ্নের পৃথিবী করেছি, একটা ভূতত্ব পুরীর মতো। ঘরের চালে যখন চাল কুমড়ো রোটি উঠতো, বাগানে যখন বেলা সাপ চাটতো, দুপুর বেলায় গায়ের বাউল যখন গান গাইতো, নিস্তব্ধ আকাশের নিচে যখন বাষ্পের পর্বত, আমি অবাক হয়েছি। ছবির বইয়ের সামনে অবশেষের মতো আমি অবাক হয়েছি। আমি তোমার সৌভাগ্য চেয়েছি রবীন্দ্রনাথ। শিশু যেমন মাকে চায়, আমার প্রধান নাও নাও ভোতা কলমের তথ্য কপালের নমস্কার। আমি চেয়েছিলাম দিগন্তকে, চেয়েছিলাম অন্ধকারের অভিসার সাল বিড়ালের নিচে, চেয়েছিলাম একটি ভাষা তোমার কবিতার মতো, একখানি জীবন তোমার গানের মতো, একখানি
গো তুমি স্বপ্নের মতো। বিধান সঙ্গিনী, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম অজস্র আনন্দে আর মুঠো মুঠো স্বপ্নের প্রতিশ্রুতি দিয়েছিলাম 12 বছর আগে, তখন আমি বালক ছিলাম। পারিনি, আমার মাঠের ওপরে একবার বধু হেঁটে গেছে সঙ্গীত খুঁজে মুখের মতো বিদ্যে ক্ষত বিক্ষত হয়ে পাখির মন নির্ভর আছে তোমায় বাস্তবের মতো অনির্দিষ্ট দিন ঘরের চালে দুপুরের বহুমাতা আহতের পোকাটির মতো ছায়াজলের সন্ধ্যার মতো সমস্ত খাবার ছুঁয়ে ভর্তি শূন্যতা। আমি যখন দেখছি তখন মানুষ পশুর মতো বিতাড়িত হচ্ছে গ্রামান্তে, মার কোল থেকে ছেলে নিয়ে সঙ্গীত হচ্ছে, বস্তিতে লাইনে চতুর দাপটে আগুন ঠিকরে উঠছে। আমি যখন লিখছি তখন প্রত্যেক নিঃশ্বাসে হলুদ পাতার মতো মৃত্যু ঝরে পড়ছে। আমার শিরায় শিরায় ঘৃণার অসহ্য ঝড়। আমার চারিদিকে পিশাচের মতো নৃশংস পয়রাত্রি। মধ্যরাতে অন্তিম শিশু চিৎকারে আমার আকাশের তারা খসে পড়ে। আমার চারপাশে জীবনের বন্ধ নেতা। আমার মাটিতে মুঠোয় মুঠোয় ধুলোর মতো ঘৃণা। আমার ঘৃণার ভিতরে জড়িয়ে থাকে ভালোবাসা। শিশিরের ওপর সকালে সূর্যের মতো প্রেম। বন্ধু শ্রমিক, আজকের সকালে আমরা স্বাক্ষর দিলাম। ছিলেন যে অসত্য পাতা ছিল যে সকাল তোমাদের উপস্থিতিতে গড়িয়ে পড়ে। মাটির গভীর থেকে জন্মের বেদনা নিয়ে যে সকাল হাসে। আমি গান গাইতে জানি যে গান তোমাদের কোনো দিন শুনতে দেয়নি। আমি কথা বলতে জানি যে কথা তোমরা কোনো দিন শেখাবে না। বন্ধু বিষয় আয়োজন ফসলের প্রান্তরে সাথিকা আনন্দ মুক্তি মুঠো মুঠো সম্পদের ভার। আমার মনের আকাশ তোমার খাবারে খেতে মেনে দিলাম। এই ভাবতে আসবে কে? কে লুটতে আসবে? কে? প্রত্যেকটা মানুষ দুর্গের মতো দুর্ভেদ্য, প্রত্যেকটা টুকরো করাতের মতো তীক্ষ্ণ, প্রত্যেকটা মজুর সুরকির মতো অভ্যন্ত। কে লুটতে আসবে? কে? শত্রু মালিক জন্তু আমরা শেষবারের মতো শপথ নিয়েছি। রবীন্দ্রনাথ আমরা হিংসু, তাই আমাদের মনে মনে উত্তুগত বসন্ত প্রান্তরে অন্তরে কিশলয় কম্পন। প্রিয়ার হাসির মতো আশ্চর্য সন্ধান, প্রত্যেকের মতো নিস্তব্ধতা। 12 বছর আগে সেই অসহায় তরুণ আজ অন্ধকার কবাট ভেঙে ফেলেছে। কুন্দ ফুলের মতো ভোর বেলার আলো আজ যুগান্তরের অন্ধকারকে ছিঁড়ে ফেলেছে। আমি সেই দুঃসাহসী যুবক ঋষিদের মাথায় এগিয়ে যাই। আমার প্রণাম না রবীন্দ্রনাথ, আমাকে আশীর্বাদ করো রবীন্দ্রনাথ। নমস্কার।